অর্থ অনর্থের মূল, গুরুজনে কয়। অর্থ ছাড়া পৃথিবীতে কি আর হয়? এই অর্থ কি, কিভাবে হয়, বা কোথা থেকে আসে এই টাকা? হ্যাঁ দর্শক, আজকে আমি আপনাদেরকে বাংলাদেশে টাকা তৈরির সকল তথ্য এবং টাকশাল বা সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত বলবো। আপনাদের বলে রাখা ভালো যে টাকশালে 2টি পদে চাকরি করার সৌভাগ্য হয়েছিল আমার। সে সুবাদে টাকশালের বিভিন্ন দিক সম্পর্কে আমার জানা ও দেখার সৌভাগ্য হয়। যেহেতু টাকশালে টাকা তৈরি হয়, এই জন্য অনেকের কাছে কৌতূহলের জায়গা টাকশাল। টাকশালে কেমন করে টাকা হয়, কি হয়, কেন হয়, হাজার হাজার প্রশ্ন সবার মনে। তাহলে চলুন জেনে নেওয়া যাক টাকশাল বা সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত। টাকশাল কি? টাকশাল, যার ইংরেজি শব্দ মিন্ট। টাকশাল এমন একটি স্থাপনা বা প্রতিষ্ঠান যেখানে মুদ্রা বা কয়েন তৈরি করা হয়। এটি সাধারণত একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশে টাকশালের ইতিহাস। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর কিছুদিন বাংলাদেশে পাকিস্তানি মুদ্রা চালু ছিল। পাকিস্তানি মুদ্রার পরিবর্তে বাংলাদেশে মুদ্রা হিসেবে টাকার প্রচলন শুরু হয় 1972 সালে 4 মার্চ। সে সময় মুদ্রাগুলো বাহিরের দেশ থেকে ছাপিয়ে আনা হতো আমাদের দেশে। বাহিরের দেশ থেকে টাকা ছাপিয়ে আনতে বিভিন্ন ঝুঁকি এবং সময় মতো যোগানের সমস্যা হতো। ফলে বাংলাদেশ সরকার বাংলাদেশে টাকা ছাপানোর উদ্যোগ গ্রহণ করে। এর ফলে 1989 সালে টাকশাল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরুতে বাংলাদেশের টাকশালে 1 টাকা এবং 10 টাকা নোট ছাপানো শুরু হয়। বাংলাদেশের টাকশাল গাজীপুর জেলার শিমুলতলী নামক স্থানে অবস্থিত। সবুজে ঘেরা এই টাকশালের আয়তন প্রায় 66 একর। যার পাশেই রয়েছে বাংলাদেশ মেশিন টুলস, পশ্চিম পাশে রয়েছে ভাওয়াল জাতীয় উদ্যান এবং তার পশ্চিম পাশে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। টাকশালের পাশেই রয়েছে গাজীপুর ক্যান্টনমেন্ট। পৃথিবীতে মোট স্বাধীন দেশের সংখ্যা 195টি হলেও টাকা তৈরি হয় মাত্র 65টি দেশে। এই 65টি দেশের মাঝে বাংলাদেশের টাকশাল অন্যতম। টাকশাল প্রতিষ্ঠার আগে টাকা সুইজারল্যান্ড, ভারত, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ইংল্যান্ড থেকে ছাপিয়ে আনা হতো। তবে বর্তমানে বাংলাদেশে প্রচলিত বিভিন্ন ধাতব মুদ্রা, যেমন 1 টাকা, 2 টাকা, 5 টাকার মুদ্রা বাইরের দেশ থেকে আনা হয়। টাকশালে কি কি তৈরি হয়? বাংলাদেশে টাকশালে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা এবং 1000 টাকার সকল প্রকার নোট ছাপানো হয়। এছাড়াও বিভিন্ন সময় স্মারক মুদ্রাও ছাপানো হয়। টাকশালে টাকা ছাড়াও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সঞ্চয়পত্র, রাজস্ব স্ট্যাম্প, নন জুডিশিয়াল স্ট্যাম্প, আদালতে ব্যবহৃত বিভিন্ন নিরাপত্তামূলক সামগ্রী, স্মারক ডাক টিকিট, খাম, জাতীয় রাজস্ব বোর্ডের ট্যাক্স লেবেল, ব্যাংকের চেক বই, প্রাইস বন্ড, বিড়ি সিগারেটের লেবেল ইত্যাদি সামগ্রী সহ সরকারি গুরুত্বপূর্ণ সকল নথি এখানে ছাপানো হয়। এক কথায় বলতে গেলে সকল কাগজের তৈরি জিনিস যার অনেক মূল্য আছে এবং যার সাথে নিরাপত্তা জড়িত সকল জিনিস এই টাকশালে ছাপানো হয়। তবে অতীতে এখানে মাঝে মধ্যে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ছাপানো হতো। কাঁচামাল। টাকা তৈরির মূল উপকরণ হলো কাগজ, আর এই কাগজ তৈরি হয় তুলা বা কটন থেকে। তুলার তৈরি এই কাগজগুলোর বৈশিষ্ট্য হলো টেকসই, পানি সহনশীল এবং দীর্ঘদিন স্থায়ী হয়। বাংলাদেশ ব্যাংকের নোট তৈরির জন্য এই তুলার তৈরি কাগজগুলো বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। প্রধানত জার্মানি, সুইজারল্যান্ড বা ভারত থেকে আমদানি করা হয়ে থাকে। কালি। টাকা তৈরির জন্য উন্নত মানের রং এবং নিরাপত্তা বৈশিষ্ট্য সমৃদ্ধ কালি ব্যবহার করা হয়, আর এই কালিগুলো আমদানি করতে হয় জার্মানি বা সুইজারল্যান্ড থেকে। টাকশালের নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয় তাদের মধ্যে টাকশাল অন্যতম। বিদ্যমান বহুস্তর বিশিষ্ট নিরাপত্তা থাকার কারণে এই প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের কঠোর নিয়ম মানতে হয়। পুলিশের প্রায়
80-র বেশি সদস্য বাহিরে নিরাপত্তা দিয়ে থাকে। এছাড়া প্রতিষ্ঠানে রয়েছে নিজস্ব নিরাপত্তা বাহিনী, যারা অভ্যন্তরীণ নিরাপত্তা দিয়ে থাকে। প্রতিষ্ঠানের উৎপাদন শাখায় প্রবেশ করতে প্রায় 5টি নিরাপত্তা গেট পেরিয়ে যেতে হয়। উৎপাদন শাখার সকল কর্মচারীর মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ, এমনকি তারা নিজেদের সাথে শুধু খাবার ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করতে পারেন না। উৎপাদন শাখায় প্রবেশের আগে সকল সদস্যকে তার ব্যবহৃত জিনিসপত্রগুলো বাইরে রেখে যেতে হয়। এছাড়া উৎপাদন শাখায় রয়েছে বিভিন্ন শাখা। প্রতিটি শাখা আলাদা হওয়ায় একটি শাখা থেকে অন্য একটি শাখায় প্রবেশ নিষেধ। যদি কেউ প্রবেশ করতে চায় তাহলে তাকে অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের পাশ নিয়ে প্রবেশ করতে হয় এবং প্রতিটি শাখায় আলাদা আলাদা অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী থাকে। শাখায় প্রবেশের সময় অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী দেহ তল্লাশি করে ভিতরে প্রবেশ করান এবং তল্লাশি করে দেহ বের করে দেয়। প্রতিটি পণ্য উৎপাদন প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তা মেনে চলতে হয়। সংগৃহীত কাঁচামাল এবং উৎপাদিত পণ্যর মধ্যে সমন্বয় করা হয়। টোটাল কাঁচামাল এবং উৎপাদিত পণ্য ও নষ্ট পণ্যর মধ্যে যতক্ষণ পর্যন্ত মিল হবে না ততক্ষণ পর্যন্ত মিলানো হয়। পণ্য তৈরির পর নষ্ট পণ্যগুলো গ্রাহক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সামনে আগুনে পোড়ানো হয়। টাকা ছাপাতে প্রায় 12টি ধাপ পার করতে হয় এবং বাংলাদেশে প্রতিটি টাকা ছাপাতে প্রায় সরকারকে 4 থেকে 8 টাকা খরচ হয়। টাকা বা অন্য পণ্য নিরাপত্তামূলক বৈশিষ্ট্য। জলছাপ। প্রতিটি পণ্যর বিশেষ সুরক্ষা দিতে জলছাপ ব্যবহার করা হয়। সিকিউরিটি থ্রেড। প্রতিটি নোটের মধ্যে একটি ধাতব বা প্লাস্টিকের পাতলা রেখা ব্যবহার করা হয়। অদৃশ্যকাল, যা শুধুমাত্র আলোক রশ্মির নিচে দেখা যায়। হলোগ্রাম। উচ্চমূল্য নোটে এই হলোগ্রাম ব্যবহার করা হয়। টাকার সাপ্লাই চেইন। টাকা তৈরি একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশে টাকশাল প্রতিদিন টাকা ছাপায়। টাকা তৈরির বিভিন্ন ধাপ শেষ করে, যেহেতু একটি টাকা ছাপাতে 12টি ধাপ শেষ করতে হয়, টাকা তৈরির বিভিন্ন ধাপ শেষ করে প্রথমে 100টি নোট মিলে একটি ছোট বান্ডিল করা হয়। এমন 10টি বান্ডিল মিলে একটি বড় বান্ডিল তৈরি হয়। এমন 50টি বান্ডিল একটি স্টিলের বাক্সের মধ্যে রেখে সেই বাক্সটিকে একটি কাঠের বক্সের মধ্যে আটকানো হয় এবং তা লোহার পাতি বা পেরেক দিয়ে আটকিয়ে টাকশালের ভোল্টে রাখা হয়। তবে টাকা তৈরির প্রতিটি ধাপে বারবার গণনা করা হয় মেশিনে এবং মানুষের মাধ্যমে। তারপর টাকশালের ভোল্ট থেকে প্রয়োজন অনুসারে বাংলাদেশ ব্যাংক চাহিদা পাঠায় টাকশালে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখায় সাপ্লাই করা হয় এই টাকা। এমন বাংলাদেশ ব্যাংকের শাখা রয়েছে সারা বাংলাদেশে 10টির মতো। তবে টাকা সাপ্লাইয়ের সময় কঠোর নিরাপত্তা প্রদান করা হয় এবং পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। এই টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখা থেকে অন্য অন্য সরকারি বেসরকারি ব্যাংক ঘুরে গ্রাহকের হাতে পৌঁছায়। টাকশালের সুযোগ সুবিধা। টাকশাল বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিষ্ঠান। এখানে উৎপাদন শাখার অফিস শুরু হয় সকাল 7:30 থেকে এবং চলে তা দুপুর 3টা পর্যন্ত। উৎপাদন শাখার প্রতিটি সদস্য প্রতিদিনের একটি টার্গেট থাকে। টার্গেট শেষ হলেই তার সেই দিনের কাজ শেষ হয়। তবে একটি শাখার সকল সদস্যর টার্গেট শেষ হলেই সেই শাখার কাজ শেষ হয় এবং কাজ শেষে সকল গণনা শেষে সেই শাখাটির ছুটি ঘোষণা করা হয়। ফলে অনেক সময় অফিস শেষ হতে 3টা বা তার বেশি সময় লেগে যায়। এরপর বিকাল 4:30 থেকে চলে অতিরিক্ত দায়িত্ব বা ওভার টাইম। সেটা চলে রাত 10টা পর্যন্ত। এখানেও প্রতিটি সদস্যকে তার টার্গেট ফুলফিল করতে হয়। তবে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তাদেরকে পর্যাপ্ত অর্থনৈতিক সুবিধা দেওয়া হয়। এছাড়া টাকশালে প্রতিটি সদস্য প্রতিদিন 200 টাকা লাঞ্চ ভাতা পান এবং বছরে তারা বেসিকের সমপরিমাণ 4 থেকে 5টি বোনাস পান। এছাড়া এই প্রতিষ্ঠানের প্রতি বছরের লাভের
5% প্রতিটি সদস্যকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। এই টাকার পরিমাণ এক এক বছর এক এক রকম হয়। এটা 80,000 থেকে 1,20,30,000 পর্যন্ত হতে পারে। এছাড়া টাকশালে প্রতিটি সদস্য 4% সুদে বাড়ি গাড়ি লোন নিতে পারেন। তবে এখানে উৎপাদন শাখায় প্রতিদিন খোলা থাকে, এমনকি শুক্র শনিবারও তাদেরকে একবেলা অফিস করতে হয়। এটার কারণ পর্যাপ্ত জনবল ও অবকাঠামোর স্বল্পতা। এছাড়াও বিভিন্ন ঈদ, রোজা, পূজা, ছুটির পরিমাণ এখানে খুবই কম। তবে যাদের টাকার প্রতি নেশা আছে তাদের কাছে টাকশালটা একটা আনন্দের জায়গা। অন্য যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে এখানে ইকোনমিক বেনিফিট অনেক অনেক বেশি। ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।